শুরুতে ধন্যবাদ জ্ঞাপন করছি রামু উপজেলা প্রশাসনকে আজকের আমাদের এই মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের মহান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে স্মরণ এবং তাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং আমাদের আজকের এই আয়োজনের মধ্যমণি, যাদের জন্য আজকের এই আয়োজন, মুক্তিযোদ্ধা পরিবার এবং সম্মানিত মুক্তিযোদ্ধাদের আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1971 সালের বীর মুক্তিযুদ্ধ এবং 2024 সালে অভ্যুত্থানকে আওয়ামী লীগের কিছু লোকজন অথবা আওয়ামী দূষকরা বিরোধ হিসেবে উপস্থাপন করতে চায়। তারা বলতে চায় আমরা যারা 2024 সালে আন্দোলন করেছি, 2024 সালের অভ্যুত্থানের মাঠে ছিলাম, আমরা 71 সালকে ছোট করতে চাই অথবা কোনোভাবে 71 সালকে আমরা অস্বীকার করতে চাই। এই ধরনের একটা প্রচার আওয়ামী লীগ কথা তাদের দূষকরা প্রচার করতে চাই। আমরা আজকের এই মঞ্চ থেকে সুউচ্চ কণ্ঠে ঘোষণা করছি 1971 সালকে আমরা ধারণ করি বলে বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করবার জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছিলাম। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু ভারতের আধিপত্যবাদের লেজুর বৃত্তিটা আঁকড়ে ছিল। কিন্তু সেই ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশকে আবারও স্বাধীন করে বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে স্বাধীনতার স্বাদ পৌঁছে দেওয়ার জন্য আমরা মাঠে নেমেছিলাম। আমাদের শহীদ আবু সাইদ থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ আরিফ শহীদ হয়েছেন এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য এবং সাম্য শান্তি প্রতিষ্ঠার জন্য। সুতরাং 71 এবং 2024-কে নিয়ে যারা বিরোধ করতে চায়, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা 71-কে ধারণ করি বলে 24-এ আমরা মাঠে নেমেছিলাম। 1971 সালের বীর মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? গত 53 বছর ধরে চেতনা ব্যবসায়ীরা চেতনা ব্যবসা করে গিয়েছেন, কিন্তু আসল চেতনা কি ছিল তা জনগণের কাছে তারা প্রকাশ করে নাই। সংবিধান থেকে শুরু করে রাষ্ট্র কাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানের যে পাঠ্যপুস্তক, সবখানে মুজিববাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে পূজায় পরিণত করেছিল। তারা মুজিববাদকে মুজিব পূজায় রূপান্তর করেছিল। কিন্তু এই বাংলাদেশের স্বাধীনের পেছনে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের অবদান ছিল না। লক্ষ শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশে হাজার লক্ষ শহীদের বিনিময়ে এবং বীরঙ্গনাদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। শুধুমাত্র একজনের কৃতিত্বের গুণগান গেয়ে এই বাংলাদেশকে বিভক্তির দিকে নিয়ে গেলে আমরা কিন্তু রুখে দিয়েছি আলহামদুলিল্লাহ। সামনের বাংলাদেশে যে প্রশক্তি যদি আবারও বিভক্তির রাজনীতি করতে চায়, আমরা সুউচ্চ কণ্ঠে বলে দিতে চাই বাংলাদেশে বিভক্তির কোন রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। 2024 সাল কেন এলো? 5ই আগস্টের আবারও পুনর্বার স্বাধীন কেন করতে হয়েছে? বাংলাদেশ অসাম্যের বাংলাদেশ ছিল, বাংলাদেশের মানুষের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না বলে এবং কোন ধরনের স্বাধীনতা ছিল না বলে 2024 সালে অভ্যুত্থান হয়েছে। আমরা আপনাদেরকে এখানে এই মঞ্চ বলছি, ওসি সাহেব আছেন, একটু শুনেন। আজকের এই অনুষ্ঠানে যুবলীগের পদধারী আছেন, পদ সহ ছবি সহ আমার কাছে এখন আছে, কিন্তু আমি এখানে তাকে কোন ধরনের অসম্মান করছি না। কিন্তু এই আসনে যদি আওয়ামী লীগ হতো, বিরোধী মতকে তারা এভাবে দমন করেছিল, যেখানে পেয়েছে তাকে প্রতিহত করেছে, কিন্তু আমরা করছি না। আমাদের মধ্যে ন্যূনতম সম্মান বোধ, বিবেক বোধ, মানবতা বোধ আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই। 5ই আগস্টের পরে এখনো পর্যন্ত আওয়ামী লীগ দর্প করে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখনো পর্যন্ত নিজ হাতে কাউকে প্রতিহত করি নাই, কেননা আমরা আইনকে শ্রদ্ধা করি। আমরা বলছি
আইন আইনের গতিতে চলবে। আমরা বারংবার গ্রাম্য উপজেলা প্রশাসনের মহোদয় আমার সামনে আছেন, আমরা বারংবার ওনাদেরকে যতটুকু যেভাবে বলা দরকার ওভাবে বলেছি, আইনের মধ্যে থেকে নাই। ঠিক তেমনি এখানেও আছেন, আমরা তাকে শারীরিকভাবে অথবা হেনস্থা করছি না, তার মানে যেটা আমাদের দুর্বলতা। আমরা আমাদের মধ্যে সম্মানবোধ আছে, আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক রেশারেশি থাকবে না। আগামী বাংলাদেশে কিছু সংস্কার হোক, বাংলাদেশ আবার নতুন বাংলাদেশ হিসেবে নির্মাণ হোক। আপনারা কি চান? আপনারা কি চান? আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সহযোগিতা করবেন এবং আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে আমাদের যে যৌক্তিক সংস্কার দরকার, এই সংস্কার শেষ করে আমরা